সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সম্মানিত অভিভাবক এবং প্রিয় ভিউয়ার্সগণ, আপনাদের সকলকে নানুপুর হাই স্কুল অনলাইন ক্লাস এবং এমআর অনলাইন এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। আজ আমি এই নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে দ্য ইনফিনিটিভ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সকলে ক্লাসে মনোযোগ দেই, ক্লাসে চলে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, লুক এট ফার্স্ট আমি তোমাদের সামনে লার্নিং আউটকামস নিয়ে আলোচনা করব, অর্থাৎ শিখন ফল। এই পাঠ শেষে তোমরা কি কি করতে পারবে। লুক at the end of the lesson, students will be able to define infinitive, to use of infinitive, to identify infinitive. The to infinitive. Read the following text and notice the bold verbs in them. শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি টেক্সট আমি দিচ্ছি, খেয়াল করো। এই টেক্সটে কয়েকটি ভার্ব বোল্ড করা আছে। করিম wanted to tell Bahar the truth, but at the same time he didn't want to upset him. He arranged to meet Raju in the afternoon and decided to ask for his advice. শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটি টেক্সট দেওয়া আছে। এই টেক্সটের মাঝে কয়েকটি ভার্ব বোল্ড করা আছে এবং ওই ভার্বগুলোর মাঝে তাকিয়ে দেখো টু ইনফিনিটিভ আছে। তো আমরা এখান থেকেই আজ আমরা কিছু শিখব যে ইনফিনিটিভ কোথায় বসে, কিভাবে বসে। শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি টেক্সট আছে, খেয়াল করো। ইফ ইউ ওয়ান্ট টু বাই ফ্রেশ ভেজিটেবলস, রিমেম্বার টু গো টু দ্য ফার্মার্স মার্কেট আর্লি ইন দ্য মর্নিং। দেখো এখানেও আমাদের দুটি বার বোল্ড করা আছে, যেখানে টু আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের মাঝে এখন আরো একটি টেক্সট দিচ্ছি, খেয়াল করো। We were going to spend the weekend in a resort in Bhawal, Ghazipur. On the way, we stopped to buy petrol and then we stopped again to buy some oranges and apples. Still, we expected to reach there short in time. শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আরেকটি টেক্সটের মাঝে আরো কয়েকটি ভার্ব টু দ্বারা বোল্ড করা, টু আছে এবং বোল্ড করা আছে। তো আমরা এই যে তিনটি টেক্সট দেখলাম, এই টেক্সট থেকে আমাদের ইনফিনিটিভের ব্যবহার আমরা দেখব। খেয়াল করে আরো একটি টেক্সট আমি দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। শিহাব লাভস টু রাইড হিজ বাইক ফর গোয়িং লং ডিস্টেন্সেস, বাট he often forgets to wear his helmet. This morning, when he was taking his bike out, his mother came out and said to him, "Good to see that you remembered to wear your helmet, dear. Be careful on the road and remember not to drive too fast." শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমার আরো একটি টেক্সট দেওয়া আছে। এখানেও আমরা কয়েকটি ভার্ব বোল্ড করে রেখেছি এবং এখানে কি টু আছে, অর্থাৎ ইনফিনিটিভ আছে। তো আমরা এই যে কয়েকটি টেক্সট দেখলাম, এই টেক্সটগুলো থেকে আমাদের কিছু গ্রামাটিক্যাল পয়েন্ট আমরা বের করব, কোথায় কিভাবে এই ইনফিনিটিভ গুলো ব্যবহার করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, সকলে একটু মনোযোগ দাও। উই ইউজ দ্য প্যাটার্ন verb plus to infinitive with various common verb such as want, hope, intend, expect, plan, try, manage, arrange, fail, wish, etc.
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখো কিছু ভার্ব দেওয়া আছে, নির্দিষ্ট ভার্ব, যেমন ওয়ান্ট, হোপ, ইন্টেন্ট, এক্সপেক্ট, প্ল্যান, ট্রাই, ম্যানেজ, অ্যারেঞ্জ, ফেল, উইশ। এই যে কয়েকটি ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলোর সাথে সাধারণত কি হয়? টু হয়। যেমন আই হোপ টু সি ইউ ইন অফিস টুমোরো। Why? Do you want to discuss anything in particular? Yes, we are trying to set up a new office in town. We intend to make it bigger than the present one. I wish to make it look unique. I have failed to make some of my dreams come true, but this time I plan not to fail. তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম কয়েকটি ভার্ব দিয়েছিলাম, এই ভার্বগুলো টু দ্বারা বসে। তো দেখো হোপ, হোপ টু সি, হোপ টু সি। তো আমরা বলেছিলাম হোপ, ইন্টেন্ট, এক্সপেক্ট এগুলোর পরে সাধারণত টু বসে। তো এই যে হোপ টু সি, ইন্টেন্ট টু মেক, ইন্টেন্ট টু মেক, এভাবে আমরা টু ব্যবহার করি। উইশ টু মেক, উইশ টু মেক। তো তোমরা এখানে দেখতে পেলে যে কিছু ভার্ব আছে আমাদের নির্ধারণ করা বা নির্দিষ্ট, এই ভার্বগুলোর পরে সাধারণত ইনফিনিটিভ ব্যবহার করি, অর্থাৎ এই ভার্বগুলোর পরে আরো একটি ভার্ব বসাতে আমরা দুটি ভার্বের মাঝে ইনফিনিটিভ বসাই। পরবর্তী রুল, we also use the to infinitive after some verbs connected with thinking, such as decide, forget, remember, etc. শিক্ষার্থী বন্ধুরা, decide, forget, remember এই ধরনের চিন্তামূলক কিছু ভার্বের সাথে আমরা টু ইনফিনিটিভ ব্যবহার করি। ফলো করো। I have decided to do some part-time job during the summer holidays. And although I remembered to discuss it with my best friend in school, I forgot to tell my parents about it. তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম চিন্তামূলক বা কিছু ভার্বের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি, যেমন ডিসাইড, ফরগেট, রিমেম্বার এইগুলো। তো দেখো আমাদের প্রথমে যে আমরা উদাহরণটি দিলাম, আই হ্যাভ ডিসাইডেড টু ডু, ডিসাইড, ডিসাইডেড আসলে কোথা থেকে? ডিসাইড থেকে। তো এখানে দেখো ডু এর আগে আমরা টু ব্যবহার করেছি, তাহলে ডিসাইডেড টু, ডিসাইডেড টু। তারপর দেখো রিমেম্বার টু, রিমেম্বার টু। তারপরেও তাকিয়ে দেখো ফরগট টু, ফরগট টু। এই ধরনের চিন্তামূলক ভার্বগুলোর সাথে আমরা টু ব্যবহার করি। We use the to infinitive after some verbs connected with saying that we will or will not to do something, such as agree, refuse, offer, promise, etc. এই যে আমরা দেখো এখানে এগ্রি, রিফিউজ, অফার, প্রমিস এগুলো দিচ্ছি, এগুলোর পরে সাধারণত আমরা কি টু ব্যবহার করি। খেয়াল করো, রাহেলা হ্যাড এগ্রিড টু সেল হার কম্পিউটার এট হাফ প্রাইস টু মি, বাট রিফিউজ টু ডু so at the last moment. I offered to give a slightly higher price and she accepted that. I promised not to make any more deals with her. তো দেখো এখানে যে অ্যাগ্রি আছে, অ্যাগ্রিড টু সেল, অ্যাগ্রিড এর সাথে আমরা টু ব্যবহার করলাম। এরপরে দেখো এরপরে রিফিউজ টু ডু, এই যে রিফিউজ এর সাথে আমরা টু ব্যবহার করলাম। এই যে তারপরে দেখো অফার টু গিভ, এই অফার এর সাথে আমরা টু ব্যবহার করলাম। তারপরে তাকিয়ে দেখো প্রমিসড নট টু ডু মেক, এই যে প্রমিসড এর পরে আমরা টু ব্যবহার করলাম। তো এইরকম সেন্টেন্স গুলো
বা ভার্বগুলোর সাথে আমরা টু ব্যবহার করব। এখন আমরা পরবর্তী রুলে চলে যাই। দ্য নেগেটিভ ফর্ম ইজ নট প্লাস টু ইনফিনিটিভ। রিমেম্বার not to drive too fast. I have decided not to accept the offer. তো এখানে তাকিয়ে দেখো, not to drive, not to accept, এই যে রিমেম্বার, ডিসাইড, এগুলোর পরে আমাদের ইনফিনিটিভ আমরা ব্যবহার করছি, তবে কি নট এর সাহায্যে, নট টু দ্বারা আমরা এখানে বসিয়েছি। দ্য ইনফিনিটিভ উইদাউট টু, আমরা এখন দেখব টু ব্যতীত ইনফিনিটিভ। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড নোটিস দ্য ইউজ অফ দ্য ইনফিনিটিভ উইথ টু অ্যান্ড উইদাউট টু। My friend and I went to watch an English film on DVD at the British Council Library yesterday. It was a very funny film and it made us laugh. We tried hard not to laugh out loud and disturb other people, but just could not stop. It was a story about a family where the parents let the children do anything they wanted. We were laughing so much that untimely the assistant librarian came here and made us leave. We will remember the incident for a long time to come. তো দেখো এখানে কতগুলো ভার্ব বোল্ড করা আছে, কোথাও দেখো ইনফিনিটিভ আছে, কোথাও ইনফিনিটিভ নেই। ইনফিনিটিভ আছে কিন্তু উজ্জ্ব অবস্থায় আছে বা লুকায়িত আছে। যেখানে টু আছে সেটা দেখা যাচ্ছে, আর যেখানে টু নেই সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এই টুটা আমরা বসিয়ে মানে বসানো ছাড়াই আমরা ইনফিনিটিভ ব্যবহার করতেছি। গ্রামার পয়েন্ট, আমরা একটু আগে যে প্যাসেজটি দেখলাম এই প্যাসেজ থেকে কিছু গ্রামার পয়েন্ট লক্ষ্য করো। উই ইউজ ইন দ্য ইনফিনিটিভ উইদাউট টু আফটার মডাল ভার্বস উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড এটসেট্রা। আমরা সকলে এই মডাল ভার্ব চিনি। এই মডাল ভার্বগুলোর পরে সাধারণত টু বসে না, আমরা টুটা উজ্জ্ব অবস্থায় রাখি। খেয়াল করো, উই কুড নট স্টপ, এখানে দেখো আমরা টু ব্যবহার করিনি। উই উইল রিমেম্বার দ্য ইনসিডেন্ট, দেখো এখানেও আমরা টু ব্যবহার করিনি। উই ইউজ দ্য ইনফিনিটিভ উইদাউট টু আফটার মেক অ্যান্ড লেট। মেক বা লেটের পরে অবজেক্ট বসাবো এবং ইনফিনিটিভ উইদাউট টু। ক্লিয়ার? আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করলাম। সকলে বাড়িতে থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।